গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনা মার ভিডিও দেখতে থাকো। সবার প্রথমে একদম ঠাকুর ঘরে চলে এসেছি, সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে একদম ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়ে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। কারণ ঠাকুর ঘরে সোনা মাকে নামাবো, সোনা মায়ের জায়গা পরিষ্কার করবো। তো দেখতে পাচ্ছ সুন্দর করে সোনা মায়ের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এইবারে আমি সোনা মায়ের জিনিসগুলো আবার সোনা মায়ের একদম সেই জায়গাতেই আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখার পরে আমি একদম সোনামাকে স্নান করে দেবো, কারণ সোনামাকে তো নাবিয়েই রেখেছি, দেখতেই পাচ্ছ সোনামাকে নাবিয়ে রেখেছি। আর এদিকে দেখতে পাচ্ছ সোনামায়ের একে একে সমস্ত গয়নাগুলো আমি খুলে নিলাম, নাকের নথটাও খুলে নিয়েছি, নিয়ে সুন্দর করে স্নানের বস্ত্র পরে দিয়েছি। আর দেখো ঘি মধুও নিয়ে নিয়েছি, সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিলাম, মাথায় একটু গন্ধ তেল মাখিয়ে দিয়েছি, দিয়ে মাকে একটু দই মাখিয়ে দিলাম। তোমরা তো জানোই দই মাখালে মা একদম কিন্তু চকচক করে, জানো তো। তো চলো সুন্দর করে মাকে এবারে স্নান দেবো। স্নানের জলটা রেডি করবো, জলের মধ্যে অগুরু, গোলাপ জল, গঙ্গা জল, ফুল মিলিয়ে মাকে স্নান দিয়ে দিলাম। আর এই স্নানটা করাবার পরে অতি অবশ্য একদম মাকে কিন্তু শুকনো করে মুছে নিতে হবে, বুঝতে পেরেছো তো? দেখো মাকে শুকনো করে মুছে নিলাম, নিয়ে সুন্দর করে মাকে একটা হলুদ কালারের শাড়ি পরিয়ে দিচ্ছি। মায়ের শাড়িটা তোমরা তো অনেকবার দেখেছো মা পরেছে, তবুও এই শাড়িটা ভীষণ ভালো লাগে, অনেক ভক্তরা পছন্দ করে। তো চলো একে একে সমস্ত গয়নাগুলোও পরিয়ে দিলাম, দিয়ে মায়ের চুলটাও লাগিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম, আর বড় করে একটা টিপও পরিয়ে দিয়েছি, নাকের নথ পরিয়ে দিলাম, মাথায় টিকলি পরিয়ে দিয়েছি, হাতে খড়গ দিয়ে দিয়েছি, আর এক হাতে চাঁদ মালা আর বেলপাতা দিলাম। দেওয়ার পরে সুন্দর দেখে একটা জবার মালা পরিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাকে একদম সুন্দর করে মাথায় দিয়ে দিলাম একটা টগর ফুল, আর কিছু ছাদ বাগানের কিছু ফুল দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে দিলাম। আর মায়ের চরণটাই দিয়ে দিলাম একটা ছাদ বাগানের ফুল, কিছু করবী ফুল দিয়ে সোনা মাকে সাজিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু বজরংবলীকে নামিয়ে নেব। আজ শুভ মঙ্গলবার, তোমরা জানোই। তো চলো, মঙ্গলবার আছে তাই জন্য বজরংবলীকেও নামিয়ে নিয়েছি, স্নান দেবো। তো সবার প্রথমে ধুতিটা খুলে রেখেছি, আর বজরংবলীর হাতটাও খুলে রেখে সুন্দর করে ঘি মধু মাখিয়ে নিলাম। নেবার পরে দই মাখিয়ে দিলাম। দই মাখাবার পরে সুন্দর করে কিন্তু আমি কি করব, জলটা রেডি করব। তো সবার প্রথমে চলো জলটা এবার রেডি করে নেবো, বজরংবলীকে স্নান করাতে হবে। আর এদিকে দেখো একদম জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে অগুরু, গোলাপ জল, গঙ্গা জল, ফুল মিলিয়ে সুন্দর করে বজরংবলীকেও স্নান করিয়ে দিয়েছি। তো চলো একদম স্নান করার পরে কিন্তু কি করতে হবে, শুকনো করে মুছিয়ে নিতে হবে। তো চলো শুকনো করে মুছিয়ে নিয়েছি, আর একটা সুন্দর দেখে ধুতি পরিয়ে দিলাম, সবুজ ধুতি। তো চলো সুন্দর করে সবুজ ধুতি পরিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো গলায় মালাটাও পরিয়ে দিলাম, আর এদিকে একটা জবা ফুলের মালা পরিয়েছি। আর দেখো একদম বজরংবলীর জন্য একটা সুন্দর দেখে মালা করে নিয়েছি, একদম সমস্ত পাতাগুলোতে কিন্তু দেখো রাম রাম লেখা। তো চলো কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাবে বজরংবলীর মালাটা কেমন লেগেছে। আর বজরংবলীকে সুন্দর করে টিপও পরিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আজকের আমি বজরংবলীর জন্য সুন্দর দেখে একটা গদা নিয়ে এসেছি। কেন বলো তো, বজরংবলী গদা চেয়েছে তাই গদা নিয়ে এসেছি, হাতে তো গদা রয়েছে। তো চলো এই গদাটাও একদম স্বপ্নে দেখেছি যে বজরংবলীকে আমি গদা দিচ্ছি, তাই আজকের একটা সুন্দর দেখে ছোট্ট দেখে একটা গদা কিনে নিয়ে এসেছি, আর বজরংবলীকে দিয়ে দিলাম। চরণে দিলাম একটা জবা ফুল, আর এদিকে দেখো কলা আর বাতাসা দিলাম, লাড্ডু আনা হয়নি। আর এদিকে প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি। তো চলো প্রদীপ দিয়ে সুন্দর করে বজরংবলীকে একদম আরতি করে নিলাম। নিয়ে এবারে কিন্তু একটা ধূপও জ্বালিয়ে নিয়েছি, ধূপ দিয়েও সুন্দর করে আরতি করে নিলাম। নেবার পরে একদম সুন্দর করে একদম দেখো সামনে রেখে দিচ্ছি, কত সুন্দর লাগছে। আর বজরংবলীর সেবাটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো এইবারে আমি মায়ের ভোগটা রেডি করে নিয়েছি, এবারে ভোগগুলো মাকে আমি একদম সাজিয়ে সুন্দর করে সামনে দেব। আর জলও দেখো রেডি করে নিয়েছি, আর আমার গোপু সোনারও ভোগ রেডি করে নিয়েছি। এইদিকে হচ্ছে বড় সোনা মায়েরও ভোগ রেডি করে নিয়েছি। যখন ভোগ রেডি করি সকল ভগবানের ভোগ একসঙ্গেই রেডি করে ফেলি, বুঝেছো? তো দেখতে পাচ্ছ সুন্দর করে ভোগগুলো সাজিয়ে দিয়েছি, আর একে একে আমি জলগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার গোপু সোনাদেরকেও কিন্তু ভোগ দিয়ে দিচ্ছি। এবারে আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম, প্রদীপ দিয়ে সুন্দর করে আরতি করে নেব। আর এই প্রদীপটা যেহেতু মঙ্গলবার তাই শুধু হচ্ছে সোনা মায়ের জন্যই আমি জ্বালি, তোমরা জানোই। আর বৃহস্পতিবারেরটা হচ্ছে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর জন্য জ্বালি। তো চলো আরতি করে নিলাম। এইবারে একটা মোমবাতি আর কিছু ধূপ জ্বালিয়ে সুন্দর করে একদম আরতি করে নিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো সকলকেই সুন্দর করে আমি আরতি করে নেব। আর আমার সেবা তোমাদের কেমন লাগে অতি অবশ্য কমেন্টে জানাবে। আমি অনেক অনেক তোমাদের কমেন্ট কিন্তু পাচ্ছি না, তো সবাই কিন্তু একটু কমেন্ট করো প্লিজ। সোনা মায়ের
ভিডিওতে একটু কমেন্ট করলে কোনো অসুবিধা হবে না। অতি অবশ্যই লাইক আর কমেন্ট অনেক অনেক করো আর অনেক অনেক শেয়ার করো। সোনামাকে প্রচুর পরিমাণে প্রচার করো, সোনামা সকল ঘরে ঘরে যেন যেতে পারে। তো তোমরা তো জানোই সোনামা কতটা জাগ্রত। অনেক ভক্তদের অনেক কিছু কাজ হয়েছে, সেই সব ভক্তদের আমি আওয়াজটা শুনতে চাই যে তাদের কত ভালো হয়েছে, তাই না? জয় আনন্দময়ী সোনামার জয় একদম লিখতে ভুলবে না কমেন্টে। চলো শঙ্খ কাশি ঘণ্টাটা বাজিয়ে দিই। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সোনামায়ের এখানে দেখো সুন্দর করে সেবা করে নিয়েছি। আর এইদিকে দেখো সকল ভগবানের চরণে একটু করে ফুল দিয়ে সুন্দর করে একদম সেবা করে নিয়েছি। আর এইদিকে দেখছে নারায়ণ লক্ষ্মী সুন্দর করে সেবা করেছি। এইদিকে হচ্ছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়কেও সুন্দর করে সেবা করে নিয়েছি। আর এই হচ্ছে আমার বজরংবলী। তো বজরংবলীর সেবাও আগে করে নিচ্ছি, জানোই তোমরা, দেখে নাও কত সুন্দর লাগছে। আমার গোপুসোনাদেরও কত ভালো লাগছে। তো সকল দেবতাকেই সুন্দর করে একদম ফুল দিয়ে সেবা করেছি। আর ভোগে কী কী দিয়েছি দেখেছো, বাতাসা আর হচ্ছে আম দিয়েছি। আর বজরংবলীকে কলা বাতাসা দিয়েছি। তো চলো সুন্দর করে সেবা তো এখানে হয়ে গেছে। আর এইদিকে দেখো এইবারে চলো আমি সোনামায়ের, বড় সোনামায়ের মন্দিরে যাবো। বড় সোনামায়েরও তো সেবা বাকি আছে। তো চলো সবাই মিলে যাই, বড় সোনামায়ের সেবাটাও সেরে নিই। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আর একদম সবাই কিন্তু পাশে থেকো, সাথে থেকো। অবশ্য ভিডিওগুলো সব লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। সোনামার ভিডিও যত শেয়ার করবে তত তোমাদের অনেক অনেক ভালো হবে, উন্নতিও অনেক ভালো হবে। কারণ মা সকল ঘরে ঘরে যেতে পারবে, তাই না বলো? আনন্দময়ী সোনামায়ের জয়। চলে এসেছি মন্দিরে, সোনামায়ের সেবা দেবো। তো সবার আগে প্রথমে আমি সোনামায়ের শাড়িটা চেঞ্জ করব। কারণ সোনিয়া ব্যানার্জি, বিশ্বজিৎ ব্যানার্জি, চান্ডিল গোত্র ওরা একটা শাড়ি দিয়ে গেছিলো মাকে, মায়ের মাথার উপরে দেওয়া হয়েছিল, তবে মাকে পরানো হয়নি। এখন আমি মাকে শাড়িটা পরিয়ে দেবো। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো শাড়িটা খুব সুন্দর শাড়ি। এই যে সোনিয়া ব্যানার্জি, বিশ্বজিৎ ব্যানার্জি শাড়িটা পাঠিয়েছে, খুব সুন্দর শাড়ি, দেখে নাও। তো চলো মাকে আমি এবারে শাড়িটা পরিয়ে দেব। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। দেখো মাকে কত সুন্দর লাগছে। মাকে শাড়িটা পরিয়ে দিয়েছি। সোনিয়া আর বিশ্বজিৎ দুজনে দেখ রে মাকে কত সুন্দর লাগছে। তোদের দেওয়া শাড়ি মা পরেছে। জয় মা, মাগো একদম সকল ভক্তকে খুব ভালো রেখো, সুস্থ রেখো। সত্যি মাকে খুব সুন্দর লাগছে শাড়িটা পরে। আর পাটটা ভীষণ সুন্দর লাগছে মাকে। দেখো এই হচ্ছে মায়ের চরণ, সবাই চরণ দর্শন করো মায়ের। আর এই দেখো মায়ের পায়ের তোরা সব দেখা যাচ্ছে কি সুন্দর। যাই হোক খুব ভালো লাগছে মাকে। তো চলো মাকে আমি মালাটা এবার পরিয়ে দেব। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। অনুরাগ দত্ত, আলিমান গোত্র সোনামাকে মালা পরিয়ে দিলাম। সপ্তক দাস, আলিমান গোত্র। সপ্তক দাসের আজকে হচ্ছে জন্মদিন, শুভ জন্মদিন। খুব ভালো থেকো, সুস্থ থেকো সপ্তক। আর সোনামায়ের জন্য আমি দেখো এই যে মালা নিয়ে এসেছি, 101 টাকা পাঠিয়েছে সোনামাকে পুজো। আর সোনামায়ের জন্য খুব সুন্দর মিষ্টিও নিয়ে এসেছি। তো চলো সোনামাকে মালাটা পরিয়ে দিই। সপ্তক দাস, আলিমান গোত্র। এই দেখো সোনামায়ের মুকুটটা রেডি করে নিয়েছি। আর আজকে সোনামায়ের টিকলির ফুল হচ্ছে এই দেখো, এই ফুলটা পঞ্চজবা।
সপ্তক দাস আলিমান গোত্র সোনামায়ের হাতে আমি মিষ্টি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মিষ্টি, এই দেখো পদ্ম। তো চলো সোনামায়ের হাতে আমি দিয়ে দেবো মিষ্টিটা। অনুরাগ দত্ত আলিমান গোত্র, এই দেখো একটা পেয়ারা সন্দেশ আনা হয়েছে। তো চলো পেয়ারাটা সোনামায়ের হাতে দিয়ে দিই, পেয়ারা সন্দেশ। তোমরা সকলেই জানো সোনামায়ের 4 হাতে কিন্তু 4টে ফুল দিতে হয়। তো দেখো সোনামায়ের এই হাতেই দেখো পঞ্চজবা দিয়ে দিলাম। তো চলো 4 হাতে 4টে ফুল দিতে হয়, তোমরা তো জানোই। তো চলো মাকে ফুল দিয়ে দিই। এই দেখো সুন্দর করে ফুল দিয়ে দিলাম। আর মায়ের মালাটাও খুব সুন্দর হয়েছে, দেখো কত ভালো লাগছে। আর সব থেকে দেখো শাড়িটাও ভীষণ সুন্দর লাগছে। তো চলো মাকে এবার আমি ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করার আগে সোনা মায়ের ঘটে মালা পরাতে হবে। তো দেখতে পাচ্ছ সোনা মায়ের ঘটে একটা ফুল দিয়ে দিলাম। দেখো এটাও কিন্তু পঞ্চজবা, দেখেছো? বেশ 3-4 রকমের পঞ্চজবা হয় মায়ের জন্য। মায়ের ছাদ বাগানে ফুলগুলো হয়, তোমরা জানোই। জবাটা দেখো, আমি তো জানি যে জবা ফুলের 5টা করে পাপড়ি হয়। তো আজকে জানি না এই জবাটা 4টেই পাপড়ি হয়েছে। তো চলো সোনা মায়ের চরণে দিয়ে দিই। আমি শুনেছি জবাও কিন্তু অনেক সাধনা করে তারপরে গিয়ে জবা ফোটে। কোথায় যাবে বলে? সোনা মায়ের চরণ পাবে বলে। তো চলো এই জবাও হয়তো সোনা মায়ের চরণের জন্যই ফুটেছিল। চলো বেলপাতা দিয়ে দিলাম, দুব্বো দিয়ে দিলাম সোনামাকে। সোনামা তুমিও খুব ভালো থেকো, সকলকে ভালো রাখো। এইবারে আমি ভোগ নিবেদন করব। দেখো সোনা মায়ের আমি এই চরণে তো ফুল দিতে ভুলেই গেছি। তো চলো সোনা মায়ের চরণে ফুল দিয়ে দিই। খুব সুন্দর এই দেখো জবাটা, দেখেছো? কমলা কালারের জবা সোনা মায়ের চরণে দিলাম। আর এই দেখো বেলপাতা, দুব্বো আর ফুল দিয়ে দিলাম। জয় মা তারা, জয় বামদেব। আর তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম, দেখো খুব সুন্দর পদ্ম আর পেয়ারা, 4 ভাগের 1 টুকরো পেয়ারা সন্দেশ। দেখতে পাচ্ছ কি সুন্দর? সত্যি মিষ্টিগুলো খুব সুন্দর বানায়। তোমাদের কাদের কাদের ভালো লাগলো এই যে সোনা মায়ের হাতের মিষ্টিটা, অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না কিন্তু। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। চলো এইবারে আমি ভোগটা দিয়ে দিই সোনামাকে। আজকের ভোগ দিচ্ছি, দেখো সোনামাকে আম দিয়েছি, বাতাসা দিয়েছি। এই হচ্ছে আরও একটা পদ্ম মিষ্টি। এই মিষ্টিটা কিন্তু রসালো মিষ্টি জানো, তাও মাকে হাতে দিয়েছি, বেলপাতার ওপরে করেই দিয়েছি। তো চলো তোমাদের কার কার ভালো লাগলো এই পদ্ম মিষ্টিটা অতি অবশ্য কমেন্টে জানাবে। আগেও বলেছি, এখনও বললাম। আর এই হচ্ছে সোনা মায়ের 1 গ্লাস জল দিয়ে দিয়েছি মাকে। এইবারে আমি কি করব বলো দেখি? আরতি করব।
সোনামায়ের জয়। সোনামায়ের সেবা করে নিয়েছি, তো ভীষণ সুন্দর লাগছে, বাবাকেও খুব সুন্দর লাগছে। দেখো কি ভালো লাগছে, দেখেছো? আর এই দেখো তারা মা, এদিকে রামকৃষ্ণ, শারদাময়ী মা, আর এই দেখো এইটা হচ্ছে আমার সোনামা, সকলের সোনামা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই অবশ্য অবশ্য সোনামায়ের নাম জপ করো, দেখবে অনেক অনেক ভালো থাকবে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটা তো সবসময় বলি তোমাদেরকে। তো চলো এইবারে আমি সোনামাকে ভোগটা খাইয়ে নিই, তারপরে আবারও কিছু কথা বলবো। আনন্দময়ী সোনামার জয়। মা মাগো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, সোনা মা আমার জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করে, জয় মা, তুমি সেবা করলে সকলে সেবা করে। জয় মা, মা আমার সোনা মেয়ে, আমার মিষ্টি মেয়ে, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, জয় মা, ভোগ করো মা, ভোগ করো মা, তুমি আমার সোনা মা, ভোগ খাও মা, ভোগ। চলো সোনা মাকে মিষ্টি খাই দেবো। জয় মা, ভোগ খাও মা, ভোগ খাও মা, জয় মা, জয়। চলো মাকে এবারে জল খাইয়ে দেবো আমি। জয় মা, জয় সোনা মা, মা জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, সকলে সকলে জয় মা, জয় মা, জয় মা। সকলে বাড়িতে অতি অবশ্যই এই জলটা গ্রহণ করবে, মানে খাবে তোমরা। অবশ্যই এই জলটা খেলে প্রচুর প্রচুর অনেক মানে আশীর্বাদ পাবে তোমরা, কারণ এই জলে প্রচুর শক্তি। কারণ এই জলটা যখন আমরা মাকে সেবা দিচ্ছি, তার সাথে প্রসাদও দিচ্ছি, মানে ভোগও সেবা দিই, সেই ভোগ অবশ্যই যখন খাচ্ছ এই জলটা তার আগে খাবে। জলটা খেলে অতি অবশ্যই আমাদের শরীরে যদি কোনো রোগ ব্যাধি থাকে, কোনো কষ্ট থাকে, বা কোনো কাজকর্ম হচ্ছে না, অনেক কাজে যাচ্ছে তোমার কাজ হচ্ছে না, তোমাদের কাজ হবে। এই জলটা অতি অবশ্য খেও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই সবসময় তোমাদেরকে বলে এসেছি, আগেও এটা বলবো। আর আজকে হচ্ছে সপ্তক দাস, ওর হচ্ছে জন্মদিন, ও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর জীবনে অনেক অনেক বড় হোক, উন্নতি করুক, এটাই চাই মায়ের কাছে। মা ওকে অনেক অনেক আশীর্বাদ করুক, যেন খুব ভালো ছেলে হয়। তো চলো, যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমরাই কিন্তু ভালো ভালো ভিডিও পাবে। কার ভিডিও পাবে? সোনামার ভিডিও পাবে। অতি অবশ্য সোনামায়ের মেয়ে আমি অনেক সময় কমেডি ভিডিও করছি, তো সব কিছু তোমাদের সামনে যা যা ভিডিও করি তোমাদের সামনেই দিই। অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আমার ভিডিও শেয়ার না করলেও চলবে, কিন্তু সোনামায়ের ভিডিও যেন অবশ্য শেয়ার করা হয়, সোনামা যেন সকলের ঘরে ঘরে যেতে পারে, সেইটাই তোমাদেরকে বলছি। আর প্রচুর প্রচুর পরিমাণে সোনামাকে প্রচার করো, এটাই চাইছি তোমাদের কাছে। না টাকা চাই, না পয়সা চাই, না কিচ্ছু চাই না, আমি চাই সোনামাকে প্রচার করো, সোনামাকে প্রচার করো, সোনামা যাতে সকলের ঘরে ঘরে যেতে পারে। প্রচুর প্রচুর পরিমাণে সোনামাকে প্রচার করো, এটাই চাইছি, সকলে প্রচার করো। ছোট্ট ছোট্ট ভক্তগুলো কিন্তু প্রচার করছে, তাই আমি ছোট্ট ছোট্ট ভক্তদেরকে আমাকে বলতে লাগছে না, তারা প্রচার করছে সোনামাকে। আর তোমরা বড়রা কি করছো? বড়রা সবাই প্রচার করো অবশ্য। ইন্দ্রাণী, ডলি, অঙ্কিত, অপ্রদীপ, ওম, অনেক ভক্তরা আছে, আরও আরও অনেক ভক্ত আছে, মানে বুলু আছে, তারপরে হচ্ছে ডলির নাম বললাম, শুভজিৎ আছে, শুভ আছে, কৃষ্ণপ্রেমী শুভ, শুভজিৎ আছে, শুভ আছে, অঙ্কিত সোনা, অপ্রদীপ সোনা, আরও অনেকেই আছে। তারপরে হচ্ছে মৌ আছে, আয়োগ আছে। তো যাই হোক, প্রচুর প্রচুর ভক্তরা আছে। তো সকল ভক্তদের নাম তো আর মনে থাকে না সব সময়, তাই সব সময় মায়ের কাছে আমি আশীর্বাদ চেয়ে নিই যে এই সব ভক্তদের তুমি ভালো রেখো মা, সুস্থ রেখো। আর তোমরা তো জানো সোনা মায়ের একটা খাতা আছে, আর আজকে সত্যি ফুল একদম মানে ছিল না, তাই সকল ভক্তদের নামে আমি ফুল দিতে পারলাম না সোনা মায়ের চরণে। কিন্তু যে খাতাটায় সোনা মায়ের সমস্ত ভক্তদের নাম লেখা থাকে, সেই খাতাটা কিন্তু প্রত্যেক শনিবার মঙ্গলবার করে মায়ের চরণে ধরা হয়। আজও মায়ের চরণে ধরবো। এই হচ্ছে সোনা মায়ের ভক্তদের নামের খাতা, প্রত্যেক ভক্তদের নাম লেখা আছে। যারা যারা নাম পাঠাও সঙ্গে সঙ্গে এই খাতাটায় আমি নাম লিখি, কারণ এই খাতাটা হচ্ছে আমি সবসময় ঘরে সোনা মায়ের, ছোটো সোনা মায়ের কাছে রাখি ওখানে, যাতে আমি চট করে নিয়ে তোমাদের নামটা লিখতে পারি। আর বড় খাতা এখানে আছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে বড় খাতা দেখেছো, এর মধ্যেও নাম আছে। তো চলো, সবার নাম এর মধ্যে আছে। এই খাতাটা আমি সোনা মায়ের চরণে দিয়ে দিলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। এই দেখো সোনা মায়ের চরণে ঠেকিয়ে নিলাম। জয় মা, জয় মা, মা গো, সকল ভক্তদের ভালো রেখো, সুস্থ রেখো, জয় মা, জয় মা। আজকে সত্যি একদম ফুল বাঁচেনি গো, একদম ফুল হয়নি,
এই দেখো সমস্ত প্যাকেট খালি, এই দেখো দেখছো খালি প্যাকেট, শুধু তুলসী পাতা ঝুলছে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। এই নাম জপ করতে একদম একদম ভুলবে না, সকলে নাম জপ করো, মায়ের নাম নাও, দেখবে জীবনে অনেক অনেক ভালো হবে। তো আমার সোনামা কোনোদিন কারোর কিন্তু খারাপ করেনি, সোনামা সব সময় সকলের ভালো করেছে, আর মা সবসময় ভালোই করে যাবে। মা তো সবাইকে সবসময় দিচ্ছে, মা কিছু কিন্তু নেয় না, জানো তো। মা আমাদেরকে দিচ্ছে, আমরা আবার মাকে পুজো দিচ্ছি, তাই না? তো সবসময় জানবে মা কিছু নেয় না, মা সকলকে দেয়। তাই সোনা মায়ের কাছে সবসময় সারাক্ষণ যে আমরা চাইবো সেটা তো নয়, মা কেমন আছে সেটাও আমাদেরকে জানতে হবে। যে মাকে জিজ্ঞেস করতে হবে, মা তুমি কেমন আছো, তুমি সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর সকল ভক্তদেরকেও ভালো রেখো, তাই না? মা সব সময় ভালো থাকুক। তো যাই হোক, আমি অত সুন্দর করে কথা বলতে পারি না, তো কিছু মনে করো না, ভুল ত্রুটি যদি হয় অবশ্য সেখানে আমি ক্ষমা চেয়ে নেব, কোনো অসুবিধা নেই। কারণ আমি জানি এখানে অনেক ছোট ছোট ভক্তরাও কিন্তু আমার থেকে অনেক বেশি জানে, বড় বড় ভক্তরাও জানে। তো সকলে সবাই ভালো থেকো, ঠিক আছে? টাটা। তোমরা খালি ভাবো মা কত বক বক করে, তাই না? তো চলো টাটা, আর বক বক করবো না, টাটা। ভিডিওটা এখানেই শেষ করলাম। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম একদম ভুলবে না। টাটা, সকলে খুব ভালো থেকো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়, জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী সোনা মায়ের জয়। চলো রাখলাম, টাটা। ভিডিওটা এখানেই শেষ করলাম।